আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আইডেফার টুলসটা কাজ করে এবং কি Adobe Illustrator তো এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি আইডেফার মধ্যে যদি মাউস রেখে তাহলে ব্যাকড্রপ থেকে সে কিভাবে কালার গুলো পিক করতেছে বা কালার গুলো নিতেছে সেটা বলতেছে। তো ফার্স্ট অফ অল আমি যদি একটা শেপ নিই, শেপ নেওয়ার পরে এখান থেকে আমি একটা কালার দিলাম, যে কোনো একটা। সাপোজ আমি এখানে ব্ল্যাক কালার দিলাম, এটাকে আবার অল্টার প্রেস করে কপি করলাম। অল্টার দিয়ে আপনি চাইলে এটা কপি করতে পারেন। অল্টার দিয়ে কপি করলাম, কপি করার পরে এটার মধ্যে আমি এখান থেকে আরেকটা কালার দিতেছি, যে কোনো একটা কালার দিলাম। অথবা আমি এখান থেকে আরেকটা টুলস নিয়ে, শেপ নিয়ে এখান থেকে আরেকটা কালার দিলাম। এভাবে করে আমি বেশ কয়েকটা কালার, বেশ কয়েকটা শেপের মধ্যে অ্যাপ্লাই করলাম। এখন ধরেন আপনি কিভাবে আইডেফার টুলসটা ইউজ করবেন। কারণ আপনি চাইতেছেন যে আমার এই শেপের মধ্যে, অথবা এখানে ধরেন আমি টেক্সট একটা দিলাম, আমি যে একটা টেক্সট দিলাম, আমার এই টেক্সটের মধ্যে এই কালারটা থাকতে হবে। বা অথবা আপনার এখানে ছবি, আপনার যদি কোনো ছবি বা ইমেজ যদি থাকে, আপনি ইমেজ থেকে কালারটা পিক করতে পারবেন। কিভাবে করবে? জাস্ট এটা সিলেকশন করার পরে আপনি এখান থেকে আইডেফার টুলস এর মধ্যে আসবেন, আসার পরে এখানে ক্লিক করতেছেন, অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে গেছে। এন্ড এখানে ক্লিক করতেছেন কালার চেঞ্জ, এখানে ক্লিক করতেছেন কালার চেঞ্জ, এখানে ক্লিক করতেছেন ডাবল গ্রেডিয়েন্ট কালার আসতেছে না টেক্সটের মধ্যে। এটা নিয়ে নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব। ব্ল্যাক কালারে ক্লিক করছি, ব্ল্যাক কালার আছে। তাহলে কি আমার যে কালারটাই লাগবে আমি জাস্ট ওটাকে এখান থেকে তো দিতে পারবো, হচ্ছে এখানে সোয়াচ বক্সের মধ্যে যেগুলো আছে ওগুলোই থাকবে। এই ছাড়া আপনার যদি এক্সট্রা কোনো কালার যদি কোনো ইমেজ থেকে যদি আপনার যদি দিতে হয়, তাহলে আমি কালার বক্স নিলাম, নেওয়ার পরে এটাকে আমি জাস্ট কপি করতেছি। এ হচ্ছে আমার টেক্সট, টেক্সটের মধ্যে এখন সাদা কালারটা আছে, আমি জাস্ট এখান থেকে এই কালারটা পিক করবো। ক্লিক করছি, চেঞ্জ। হ্যাঁ, এখানে ক্লিক করতেছি, কালার চেঞ্জ। ক্লিক করতেছি, কালার চেঞ্জ। এখানে ক্লিক করতেছি, কালার চেঞ্জ। তাহলে কি আমি যত প্রত্যেকটা শেপের মধ্যে যখন ক্লিক করতেছি তখন কিন্তু কালার গুলো চেঞ্জ হইতেছে। এই হচ্ছে আইডেফার টুলস এর কাজ। এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে আরো কিছু সেটিং আসবে। এই সেটিং এর মধ্যে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেভাবে আছে ওভাবে থাকুক, এটা ওকে থাকবে। এন্ড এখানে আরেকটা টিপস আছে, যেমন ধরেন আপনার প্রত্যেকটা অবজেক্টের কালার চেঞ্জ করা লাগবে। ক্লায়েন্টে বলে যে আমার এই অবজেক্টের মধ্যে কালারটা ভালো লাগতেছে না, তুমি এটা চেঞ্জ করে দাও। কারণ আপনি এটাকে ধরছেন, ধরার পর এই মুভ টুলে গেলেন, এটা সিলেকশন করলেন, এরপর আইডেফার টুলস এর মধ্যে আসলেন, এন্ড দেন এরপর আবার কালারটা চেঞ্জ করতেছেন, অথবা এখান থেকে দিতেছেন। আবার এই শেপের কালার চেঞ্জ করা লাগবে বা এই ডিজাইনের কালার চেঞ্জ করা লাগবে। মুভ টুলের মধ্যে গেলেন, যাওয়ার পরে এখানে এই ডিজাইনটা ধরছেন, ধরার পরে আবার আইডেফার টুলস এর মধ্যে আসি, এখানে কালার চেঞ্জ করছেন। এটা কিন্তু অনেকটা ভেজালের কাজ বা একটা হ্যাসেলের কাজ। হ্যাঁ, এটাকে আমরা খুব সহজে কিভাবে আইডেফার টুলস থাকা অবস্থায় কন্ট্রোল করতে পারি। আমি আইডেফার টুলস এর মধ্যে আছি, এখন আমার যেই শেপটাই ক্লিক করার প্রয়োজন আমি কি ক্লিক করতে পারতেছি চাইলে? ক্লিক কিন্তু হইতেছে না। হ্যাঁ, জাস্ট আইডেফার টুলস এর মধ্যে আছি। তো তখন আপনি আইডেফার টুলস এ থাকা অবস্থায় খুব সহজে প্রত্যেকটা শেপ অথবা লেয়ারকে আপনি ধরার জন্য কন্ট্রোল ইউজ করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোলের মধ্যে প্রেস করেন, এখন দেখেন প্রত্যেকটা শেপ ক্লিক করতে পারতেছি। কারণ আমি যখন এই কন্ট্রোল তখন ছেড়ে দিব, তখন দেখুন অটোমেটিক কালার পিকারটা চলে আসছে, আইডেফার চলে আসছে। তখন আমি কালার চেঞ্জ করবো। এটা কালার চেঞ্জ করতে হলে আমি কন্ট্রোল ধরে এটাকে সিলেকশন করলাম, এন্ড এখান থেকে আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিলাম। আবার এটা কালার চেঞ্জ করতে হলে কন্ট্রোল ধরে এটাকে সিলেকশন করলাম, এন্ড এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিলাম। খুব সহজে ইজি ওয়েতে এটা সমাধান। এই হচ্ছে আইডেফার টুলস এর নিয়ম কানুন গুলো। আইডেফার টুলসটা মোটামুটি সহজ আছে, মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুলস এটা। এন্ড এরপর হচ্ছে, আচ্ছা এই টুলসটা আমি পরবর্তীতে আলোচনা করতেছি। এরপর হচ্ছে আমাদের ব্ল্যান্ডিং টুলস। ব্ল্যান্ডিং টুলসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস। এটা কিভাবে, আমি যদি আপনাকে সাপোজ একটা ডিজাইন নিয়ে দেখাই, এখান থেকে একটা ডিজাইন নিলাম, নেওয়ার পরে আমি এটাকে রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দেওয়ার পর আমি এইটাকে সেম বরাবর এখানে নিয়ে আসি, এখান থেকে কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এন্ড দেন দুইটাকে আমি ধরছি, সিলেকশন করলাম, করার পরে আমি ব্লেন্ডিং মোডের মধ্যে গেলাম, যাওয়ার পরে এখানে সেন্টারে ক্লিক করলাম, এখান থেকে এখানে সেন্টারে ক্লিক করলাম। ব্লেন্ডিং একটা অপশন ক্রিয়েট হয়েছে। এখন আমার এখানে অপশনটা ক্রিয়েট হওয়ার কারণ কি, আমার এখান থেকে এটা অটোমেটিক সেট করা ছিল আগে থেকে। হ্যাঁ, এই যার কারণে এটা আসছে। বাট আপনাদের এখানে হয়তো এটা থাকবে না, আপনাদের আসবে হচ্ছে মাঝখানে একটা শেপ আসবে, জাস্ট এগুলো সব ফাঁকা থাকবে। আমি এখানে ডাবল ক্লিক করতেছি ব্লেন্ডিং মোডের মধ্যে। করার পরে আমি যখন এখানে সেকেন্ড অপশনের মধ্যে আমি যখন আসবো, তখন এখানে 250 দেখাচ্ছে, তখন এখানে থাকবে হচ্ছে জাস্ট 1। এইটা থাকবে হচ্ছে আপনাদের। যখন আমি শেপ নিয়ে যখন এই মাথায় আর এই মাথায় যখন ক্লিক করব, তখন আমার এই জাস্ট মাঝখানের এই কালারটাই থাকবে। এই দুইটাকে আমি কম্বিনেশন কিভাবে করব, করার জন্য ডাবল ক্লিক করতেছি, করার পর আমি এখান থেকে
প্রথম অপশনে থাকবে, প্রথম অপশন থেকে আমি জাস্ট সেকেন্ড অপশনের মধ্যে আসবো, আসার পর আমি এখান থেকে আমার মন মতো আমি প্রত্যেকটা শেপ গুলাকে বাড়াই দিব, মানে শেপটা হচ্ছে ঘন করা। হ্যাঁ, আপনি এই দিক থেকে ওই দিক পর্যন্ত ঘন করবেন, ঘন করার ফলে সেটা কি করবে, আপনার দুই পাশে যখন দুইটা কালার থাকবে, সে 50% এই পাশ থেকে নিবে, 50% ওই পাশ থেকে নিয়ে দুইটা শেপের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার মেক করবে। হ্যাঁ, আমি যদি এখানে যদি এখন 500 দেই, এখন দেখেন একদম ঘন হয়ে গেছে। এখানে কিন্তু অনেকগুলা শেপ আছে, এখানে কিন্তু অনেকগুলা শেপ আছে। হ্যাঁ, 500টা শেপ কিন্তু এখানে আছে, 500টা শেপের কম্বিনেশনে এখন আপনি চাইলে এই শেপের কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন, জাস্ট ডাবল ক্লিক করবেন, শেপের উপর ক্লিক করে এখন আপনি শেপ গুলো ক্লিক করতে পারতেছেন। এটা বুঝছেন কিভাবে? এখানে আমার সার্কেল এরিয়াটা দেখাচ্ছে এন্ড এখানে আমার কালার গুলো চেঞ্জ হচ্ছে, আর মাঝখানটা সিলেকশন করা যাবে না। আমি এটাকে ধরছি, এটাকে ধরলাম, ধরার পর আমি এখান থেকে কমলা কালার করে দিলাম, আর এই দিকটাতে আমি এখান থেকে কম্বিনেশন করে একটা কালার দিতে পারি, যে কোনো কালার দিতে পারেন। এই হচ্ছে ব্লেন্ডিং মোডের একটা অপশন। দ্বিতীয়ত, আপনি যদি কোনো বক্স নেন, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কপি এন্ড পেস্ট। আচ্ছা, কন্ট্রোল এফ দিলে ফন্টে পেস্ট হবে, এন্ড এটাকে ছোট করতেছি। এই দুইটাকে ধরে আমি স্টকটা একটু বাড়াই দিই, হ্যাঁ, তাহলে জিনিসটা বুঝতে আমার জন্য সুবিধা হবে। স্টক বাড়াই দিলাম, অথবা এটার কালার, এই ভিতরের যেটা আছে ওটার কালারটাও আমি চাইলে চেঞ্জ করে করে দিতে পারি এখান থেকে। দুইটাকে ধরলাম, ধরার পর আমি ব্লেন্ডিং মোড থেকে এখানে একটা প্রেস করতেছি এন্ড এখানে প্রেস করতেছি। হুম, দেখছেন, রিফ্লেক্ট একটা শেপ ক্রিয়েট হয়েছে। এবার আমি চাইলে এটাকে রাউন্ড করে দিতে পারবো এভাবে করে। এখন এই রিফ্লেক্টটা কেন ক্রিয়েট হয়েছে, যার কারণটা হচ্ছে আমার এই পাশের যে কালারটা ছিল এটা ছিল একটা, and মাঝখানটা ছিল হচ্ছে কমলা, সে এখান থেকে এই বাকি দিকে কালার, তার কালারটা ছড়াইছে, আর এই কি করছে, এই শেপ এখান থেকে ভিতরের দিকে তার কালার গুলো ছড়াই ফেলছে। এখন আমি এখানে যদি সরি, আমি যদি এইখানে আসি, যদি ডাবল ক্লিক করি, করার পর আমি এখান থেকে যদি অপশন গুলো চেঞ্জ করে দেই, জাস্ট অপশন গুলো এখান থেকে একটা করে চেঞ্জ করতেছি। খেয়াল করতেছেন কিনা জানি না, এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে কালার গুলো, এই যে দেখতে শেপ গুলো কিন্তু আস্তে আস্তে কমতেছে। ঠিক আছে, এই হচ্ছে স্টক। বা আবার আপনার যদি আপনি চাইলে কিন্তু এরকম করে আপনার মতো করে অল্প কয়েকটা লাগলে আপনি এখানে এরকম করে রাখতে পারেন। এন্ড এটা তো এখন ইউজ করা যাচ্ছে না বা কালার চেঞ্জ করা যাচ্ছে না, জাস্ট আপনি এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন, এন্ড এরপরে আপনি আপনার মতো করে আনগ্রুপ করার পর আপনি আপনার মতো করে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা শেপকে আপনি এখান থেকে কি মুভ করাতে পারবেন, নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। এই হচ্ছে ব্লেন্ডিং মোড। ব্লেন্ডিং মোডের এই অপশনটা আবার এখানে অবজেক্টে আসবেন, অবজেক্ট থেকে ব্ল্যান্ডের মধ্যে কিন্তু আপনি অপশনটা পাবেন। এখানে মেক ব্ল্যান্ডে হচ্ছে কি, আমি যখন দুইটা শেপকে যখন ক্রিয়েট করছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, এই দুইটা অপশনকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে অবজেক্ট থেকে আমি ব্ল্যান্ড, এখানে কিন্তু মেকে যদি প্রেস করি তাহলে কিন্তু অটোমেটিক আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে কিন্তু টুলসও আছে, আবার আপনাকে অপশন দিয়ে রাখছে, আপনি যেটা ইউজ করেন। এন্ড এখান থেকে আমি যদি ব্ল্যান্ডিং অপশনের মধ্যে ক্লিক করি, তখন আমাকে সেম এই অপশন ব্ল্যান্ডিং অপশনটাই দেখাচ্ছে ওরা। ঠিক আছে, সেম কাজটাই জাস্ট দুইটা জায়গাতেই আছে এটা। এই হচ্ছে ব্ল্যান্ডিং মোড।